বলেন আমাদের নবী কিসের নবী? একটু জোরে এখন আওয়াজ করে এখন। আমাদের নবী রহমতের নবী। এমন রহমত আর নিয়ামতের নবী আল্লাহর দুনিয়ায় আগে আল্লাহ দেন নাই, আর নবীর পরে তো দেওয়ার প্রশ্নই আসে নাই। কেন? আমাদের নবীর পরে আর নবী নাই। আমার কথা কয় না, বলেন না, ঠিক না? এই ব্যাপারে ছোট্ট একটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরি। 2013 সালে বাংলাদেশের ইতিহাসের ঐতিহ্যকে বলুণ্ঠিত করে বাংলাদেশের সমাজ সংস্কৃতি থেকে ইসলামকে নির্বাপিত করে ইসলামের আওয়াজ, আল্লাহর মহব্বত, নবীর মহব্বতের আওয়াজকে উল্টো করে বিজাতীয় সংস্কৃতি এনে আগামী প্রজন্মকে বেঈমান বানানোর একটা নীল নকশা অঙ্কুরিত হয়েছিল। আর একটা বাস্তব নমুনা, একটা গণজাগরণ মঞ্চ নামক একটি মঞ্চ কায়েম হয়েছিল শাহবাগের চত্বরে, যার নেতার নাম ছিল ইমরানের সরকার আর নেত্রীর নাম ছিল বেশ্যা লাকি। ওমা ঘুমাই গেছেন গা মনে হয় না? নেতার নাম কি? ইমরানের সরকার, নেত্রীর নাম লাকি। ওই ময়দানে কেউ গেলেই তার 3টা পুরস্কার দেওয়া হতো। 1 বিরিয়ানির একটা পুটলা, 2 লম্বা একটা নোট, 3 লুচ্চাদের জন্য মাগি সাপ্লাই দেওয়া হতো। এই মঞ্চের স্লোগান ছিল যুদ্ধাপরাধীদের বিচার, কিন্তু বিতর্কত চক্রান্ত ছিল বাংলাদেশের জমিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর শান ও মানকে উৎখাত করে নাস্তিকতার অভয়ারণ্য তৈরি করা। ফলশ্রুতিতে এদের যুদ্ধাপরাধীদের বিচারের দাবির ছত্র ছায়ায় একজন ব্লগারদের মধ্যে সবচেয়ে বড়, যার নাম রাজীব, তার ব্লগের নাম ছিল থাবা বাবা। কি বাবা? সে তার থাবা বাবা ব্লগে লিখেছে 1500 বৎসর পূর্বে মুহাম্মদ যে এসেছিল সে ছিল লুচ্চা নবী। আওয়াজটা আমি সন্তুষ্ট হতে পারি নাই, আরো জোরে। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আল্লাহর দুনিয়ায় আমার নবীর মতো চরিত্রবান কেউ ছিল? আছে? আসবে? আমার নবীর চরিত্রের গানটি কে দিয়েছেন? এই অডিশন জুড়ে বলো, কে দিয়েছে? একটি মাসালা আপনারা শুনেন, এখানে উলামায়ে কেরাম আছেন, ভুল বললে আমাকে সংশোধন করে দিবেন। কেউ যদি নবীকে না মানে এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহর দুনিয়ায় কেউ নবীকে গালি দেওয়ার অধিকার রাখে না। গালি দিবে তো রাসূল বলেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, নবীকে যেখানে যে বেয়াদব গালি দিবে তার গর্দান উড়িয়ে দিতে হবে। বলেন, নবীকে না মানলে অসুবিধা? যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নবীকে গালি দিলে কথা কয় না, বলেন না? কি আপনাদের ভয় লাগতেছে নাকি? আর জুলাই বিপ্লবের পর আবার ভয় কিসের? নতুন স্বাধীন বাংলাদেশের কথা বলছি। এখন আর ফ্যাসিস্ট লেডি ফেরাউন শেখ হাসিনা নাই, তার দোসররা নাই, ভারতীয় রাজাকাররা নাই। এখন এই দেশে মুসলিম মানবতাই শাসন করবে। বলেন, সবাই আওয়াজ করে বলেন, কেউ যদি নবী না মানে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু গালি দেওয়া জুড়ে বলেন, যেটা কথা কন এটা কাউয়া কাতারের লোক। বলেন, গালি দেওয়া নবীর ইজ্জতের ব্যাপারে মুখ বুঝে সহ্য করা যায় না, এটা ঈমানের ব্যাপার। কথা বলেন, ঠিক কিনা বলেন? বলেন, নবীরে গালি দিলে কেউ সহ্য করতে, নবীরে কটূক্তি করলে তার বেঁচে থাকার অধিকার। আল্লাহ তাআলা ইতিহাস রচনা করার জন্য শাইখুল ইসলাম আল্লামা মুহাম্মদ শফিকে মধ্যে মুজাহিদের ভূমিকায় ময়দানে নামায়া দিলেন। ইতিহাসে তিনি শাপলা চত্বর কায়েম করলেন। 1,54,000 গুলি হেফাজতের নেতাদের বুককে টার্গেট করে ছোড়া হয়েছিল। শত শত শাহাদাতের শরাব পান করে নবীর ইজ্জতকে প্রতিষ্ঠা করার জন্য জান্নাতের মেহমান হয়েছেন। হাজার হাজার পঙ্গুত্ব বরণ করেছি। ফলশ্রুতিতে এই বদমাইশি মঞ্চ, যার নেতৃত্বের কর্তৃত্বের হাত ছিল ভারতের হাতে, আল্লাহ তাআলা শাপলা চত্বরের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা এই নবীর দুশমনদেরকে বিতাড়িত করেছেন।
আল্লাহ তাআলা হেফাজতকে নিরঙ্কুশ বিজয় দান করেছেন। সেদিন আল্লাহ মুহাম্মদ শফি বলেছিলেন, হেফাজত যতদিন বাংলাদেশ আছে ততদিন থাকবে, কিন্তু শাহবাগীরা এমন একদিন আসবে বাংলাদেশে থাকতে পারবে না। এখন আছে? আরো জোরে বলেন, আছে নাকি? বড় বড় লিডাররা ভাগছে জেলে, আর কিছু চূড়া চামান্ডরা আছে কিন্তু নাম প্রকাশ করার সাহস নাই। আমরা জুলাই বিপ্লবের পরে ডক্টর ইউনূস সাহেবকে বিনয়ের সাথে বলেছি, এখন দেখি আমাদের বিনয় আর বিনয়ের জায়গায় থাকবে না। আমরা চূড়ান্তভাবে বলেছি, ব্লাসফেমি আইন এনে নবীকে ইসলামকে টার্গেট করে যারা কটূক্তি করবে তাদের জন্য মৃত্যুদণ্ডের ব্যবস্থা করে আইন করতে হবে। এই অডিশন থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা ক্ষমতায় এসেছেন আমাদের রক্তের উপর ভর করে। হেফাজত রক্ত না দিলে জুলাই বিপ্লব হতো না, জুলাই বিপ্লব না হলে হাসিনা পালাইতো না, আর হাসিনা না পালাইলে আপনি ক্ষমতায় আসতেন না, আপনাকেও আদালতের বারান্দায় থাকতে হতো। সুতরাং যাদের রক্তের বিনিময়ে ক্ষমতা এসেছেন, এই মুসলমানদের দাবি, নবীকে যারা গালি দিবে তাদের জন্য মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই দাবির সাথে আপনারা একমত? কে কে হাত উঠে আল্লাহকে দেখান। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। নারায়ে তাকবীর। আমি ওয়াজের মধ্যে দুইটা দাবি জানাই গভর্নমেন্টকে। এক, নবীর বিরুদ্ধে কটূক্তিকারীদের জন্য মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে। দুই নম্বর হচ্ছে ইতিহাসের নিকৃষ্ট কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতে হবে। এর জন্য যদি কল্লা দিতে হয়, কলিজা দিতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা প্রস্তুত হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নবীর জন্য কবুল করেন, দিনের জন্য কবুল করেন, বলেন আমিন। বলেন, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী রহমতের নবী। তিনি দাঁড়িয়েছেন আরাফার ময়দানে রহমতের পাহাড়ে। দৃশ্যটা কত সুন্দর, মনোরম। রহমতের নবী দাঁড়িয়েছেন রহমতের পাহাড়ে। ডান পাশে নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ সাইয়েদনা আবু বকর সিদ্দিক, বাম পাশে সাইয়েদনা ওমর। সুবহানাল্লাহ বলবেন না? আর পাহাড়ের পাদদেশে নবীর সাহাবীরা উপস্থিত হয়েছিলেন ১৬ লক্ষ। আল্লাহু আকবার। আমি যখন এটা পড়ি আর মুতালা করি, শুনি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আইয়ুবী শাহ হুজুর চলে আসছে, সুলতানুল ওয়াইজিন, আমাদের প্রেরণা, আমাদের গর্ব, আমাদের অহংকার, পীরে কামিল, বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সম্মানিত প্রেসিডেন্ট, আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন। একটু জোরে মহব্বত বলেন আমিন। হুজুর কিছুক্ষণের মধ্যে আসবেন, আমি শর্ট করে কথা বলি। দেখেন, ওয়াজ করবেন নবী, আর সুতারা হচ্ছে সাহাবী। আল্লাহর দুনিয়ায় এর চেয়ে দামি মজলিস ছিল না, নাইও, আসবেও না। বুঝেন নাই? এর চেয়ে দামি সুন্দর মজলিস ছিল না, নাইও, আসবেও না। চূড়ান্ত আলোচনা করে রসুলের জীবনের শেষ ওয়াজ নসিহা করে হুজুর শেষে বললেন, আমি কি আল্লাহ প্রদত্ত দিন ইসলামের দাওয়াত তোমাদের কাছে পৌঁছিয়েছি? ১৬ লক্ষ সাহাবী আকাশের দিকে আঙ্গুলি উত্তোলন করে সাক্ষী দিলেন, হা ইয়া রাসূল আল্লাহ, আপনি আপনার জিম্মাদারি আদায় করেছেন। আল্লাহ তাআলার পেয়ারা দুস্থ মাহবুব তো আমাদের নবী। এমন দুস্তি আল্লাহ কারো সঙ্গে করে নাই। দুনিয়ার সমস্ত নবীর মহব্বত যদি এক পাল্লা উঠানো হয়, আমার হাবিবের প্রতি আল্লাহর মায়ার মহব্বতের পাল্লাটা ভারী হবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না ভাই? আল্লাহ তাআলা তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে ডাকতে বলেন, জিবরাইল, আমার হাবিবে কিবরিয়ার দাওয়াত, নবুয়ত আর রিসালতের এই জিম্মাদারি আদায় করছে,
এর সপক্ষে শুধু সাহাবায়ে কেরাম সাক্ষী দিবে এমনটা নয়, আমি আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে আমার হাবিবের নবুয়তের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। একটু জোরে মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত নবীদেরকে আল্লাহ নবুয়তের ব্যাপারে হাশরের ময়দানে জিজ্ঞাসিত করবেন, আর দুনিয়াতেই আল্লাহ আমাদের নবীর নবুয়তের ব্যাপারে আল্লাহ নিজে সাক্ষী দিয়ে দিয়েছেন। একটু জোরে মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না। হযরতে জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে কুরআনুল কারীমের সর্বশেষ আয়াত নিয়া এই মুবারক মজলিসের মধ্যে উপস্থিত হইয়া আল্লাহর প্যারা দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হইয়া ডাকতে বললেন, ওগো হাবিবে কিবরিয়া, স্বয়ং আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আমার সালামও গ্রহণ করুন। ওগো নবীজি, আপনার নবুয়তের রিসালাত আপনার উপরে অনিত্য দিন, যেই দিন আল্লাহ ওহীর মাধ্যমে শুরু করেছেন, এই দিন প্রতিষ্ঠা করার জন্য সুদীর্ঘ পথ আপনি পাড়ি দিয়েছেন, পিচ্ছিল পথ পাড়ি দিয়েছেন। যেই দিনকে আপনি এস্টাবলিশ করার জন্য বারবার নির্যাতিত হয়েছেন, যে দিনকে আপনি কায়েম করার জন্য আপনার সাহাবায়ে কেরাম সকাতরে জীবন দিয়েছে, হাসতে হাসতে জীবন দিয়েছে। ওগো নবীজি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হাবিবে কিবরিয়া, আল্লাহ তাআলা আজকের এই দিনে মুবারক মজমায় আল্লাহ তাআলা আজকে ঘোষণা করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ওগো নবীজি, আমি আল্লাহ আপনার উপরে অর্পিত দ্বীন ইসলামকে আজকে পরিপূর্ণ করে দিলাম। একটু জোরে বলেন না, দ্বীন ইসলামকে কি করে দিয়েছে? পরিপূর্ণ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ প্রদত্ত দ্বীন ইসলাম আল্লাহ প্রদত্ত পরিপূর্ণ হয়ে গেছে। এই আয়াত নাজিলের পরে দ্বীন ইসলামে বাড়ানোরও সুযোগ নাই, কমানোর কোনো সুযোগ নাই। ইসলাম এমন এক পরিপূর্ণ ধর্ম, ইসলাম এমন এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেই জীবন ব্যবস্থাকে আল্লাহ তাআলা শেষ আয়াত নাজিল করে আল্লাহ নিজে অল কমপ্লিট করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ প্রদত্ত দ্বীন ইসলাম যা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, এই দ্বীন ইসলামে বাড়ানোর সুযোগ নাই, কমানোরও। কারণ বিধানগুলা কার? একটু জোরে বলেন না, বিধান কার? কিন্তু আমাদের দেশে অনেক তামাশা দেখা যায়। আমাদের এই বাংলাদেশে দ্বীন ইসলাম নিয়ে তামাশা দেখা যায়। একদল আছে বাড়াবাড়ি করে, একদল আছে সারাসারি করে। বাড়াবাড়ি করিন্নারে খিচুড়ি খাওয়িন্নার দল, নাসুইন্নার দল, তাহিরির দল। এই যুবকরা কথা বলা ঠিক কিনা? ঈদ হইল দুইটা, এরা বাড়ায় আরেকটা বাড়া। ওমা কথা বলেন না, ঠিক কিনা বলেন না? বলেন ইসলামের ঈদ কয়টা? একটু জোরে বলেন না ভাই। নবীর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য ঈদ দুইটা। এরা আবার রবিউল আউয়াল মাসে আরেকটা ঈদ বাড়ায়। বলেন ইসলামে বাড়ানোর কোনো সুযোগ আছে? আরেক দল আছে আহলে হাদিস, এরাকে কমায়। একদল বাড়া, আরেকদল কমায়। বাড়াইন্নাডিও ভণ্ড, কমাইন্নাডি প্রতারক। হ্যাঁ, পুরাপুরি অল কমপ্লিট। দ্বীন ইসলাম এমন এক ধর্ম, দ্বীন ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, উদখুলু ফিস-সিলমি কাফা, এর মধ্যে পুরাপুরি প্রবেশ করতে হয়। কিছু মানলাম আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবা কিছু ছাড়বা। ইসলামে অ্যালাউড না। যেদিন তুমি কলমা পড়েছো, আল্লাহর তাওহীদের উপর বিশ্বাস করেছো, সেদিন থেকে আল্লাহর বিধান, নবীর তরিকার বাহিরে তোমার যাওয়ার সুযোগ নাই। হ্যাঁ, এর বাহিরে তুমি যাওয়ার সুযোগ নাই। রাষ্ট্র চালাইবা, এই মানদণ্ডের ভিতরে চালাইবা। পরিবার চালাইবা, এই মানদণ্ডের ভিতরে চালাইবা। সম্পর্ক করবা, এই মানদণ্ডের ভিতরে করবা। আমল করবা, এর মানদণ্ডের ভিতরে করবা। মন গড়া করবা। কুল্লু বিদআতিন দালালা ওয়া ফি রাওয়ায়াতিন কুল্লু দালালাতিন ফিন্নার। মন গড়া করবা, সোজা জাহান্নামে প্রবেশ করবা।
মন গড়া ইসলামে ব্যাখ্যা করার সুযোগ নাই। আমি 1 মিনিট আপনাদের কদমে হাত দিয়ে একটু বিনয়ে একটা কথা বলতে চাই। জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে পরিবর্তনের হাওয়া বইতেছে। আর ভাই কথা বলেন না ঠিক কিনা? 54 বছর এই দেশে ঘুরে ফিরে যারা ক্ষমতায় এসেছিলেন, এদেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলেছে। দুর্নীতি, স্বজনপ্রীতি, মানি লন্ডারিং, এরপরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, নেতা হইলে আঙ্গুল ফুলা কলা গাছ, দেশের টাকা চুরি করে বিদেশে বেগমপাড়া করেছে। ছাত্র জনতার এই আন্দোলনে হাজার হাজার ছাত্র রক্ত দিয়া একটা পরিবর্তনের বাংলাদেশের স্লোগান আমাদের মুখে মুখে উচ্চারিত করে দিয়েছেন। আগামীর বাংলাদেশ, পরিবর্তনের বাংলাদেশ আমরা চাই। কিন্তু এত রক্ত, এত আন্দোলনের পরে, ফ্যাসিস্ট হাসিনার বিতাড়িত হওয়ার পরে যারা ক্ষমতায় বসেছে, তারাও এদেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলা শুরু করেছে। আমরা পরিষ্কার বলি, কোনো তন্ত্রমন্ত্র, কোনো ইজম, কোনো মানবরচিত আইন, ভারতের ইশারা, আমেরিকার ইশারা, এই সমস্ত ফালতু ল, নিজাম, তরতিব দিয়া মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। যদি সত্যিকারের পরিবর্তন চান, করে করে শান্তি চান, রাষ্ট্রের আমানত রাষ্ট্রে বজায় রাখতে চান, তো আগামীর পার্লামেন্ট করতে হবে কোরআনের পার্লামেন্ট। আগামী শাসন জারি করতে হবে কোরআনের শাসন, এর কোনো বিকল্প নাই। তবে কাটসাট মার্কা ইসলাম না, পুরা মদিনা মার্কা ইসলাম হতে হবে। আর ভাই কথা বলেন না, বলেন কাটসাট মার্কা ইসলাম না মদিনা মার্কা ইসলাম? যেই কমপ্লিট ইসলাম, একদম পরে অল কমপ্লিট ইসলাম আল্লাহ তাআলা দিয়েছেন, এই নিজাম আর তরতিবের মধ্যে হতে হবে। আমাদের বর্তমান বাংলাদেশে উলামায়ে কেরামরা, তৌহিদ জনতার শীর্ষ মুরব্বী আল্লামা মহিবুল্লাহ বাবনগরী। আর ভাই কথা বলেন না, আওয়াজ করে বলেন না ভাই। তিনি আমাদের রাহবার হেফাজতের আমির। আপনারা দেখেছেন সম্প্রতি উনাকে নিয়ে অনেক ট্রল হচ্ছে। উনি এক বক্তার একটি প্রপাগান্ডার জবাব দিয়েছেন। যিনি আমির, তার দায়িত্ব কেউ ভুল করলে তার শুধরিয়ে দেওয়া। ভাই কথা বলেন না ঠিক কিনা? এক বক্তা ঠেলা কইতে কইতে কইছে সাইয়েদনা উমর ফারুক নাকি দর্শনকারী ছিল। আওয়াজটা হয় না, একটু জোরে আওয়াজ করে বলেন। এক বক্তা কইছে আর কি, তো উনি সুজা সাপটা জবাব দিছেন, সাহাবীরে দর্শনকারী কইবা আবার মৌলবী নাম রাখবা, এটা হয় না। আর ভাই কথা বলেন না ঠিক কিনা? রোজার ফুজারে কইবা আর ইসলাম দাবি করবা, তা হতে পারে না। কুফর আর ঈমান একসাথে চলে না, চললে এটা ঈমান থাকে না। ও এখন মনে আপনাদের কথাগুলো আমার কথা অ্যালার্জি মনে হইতেছে। বলেন কুফর আর ঈমান একসাথে চলে না। আমি একটা উদাহরণ তুলে ধরি, আমার দিকে তাকান। হিন্দুরা যেই মূর্তি পূজা করে, ইসলাম কি তার সমর্থন করে? বলেন হিন্দুদের এই পূজার দৃশ্যায়নটা, এটা ঈমান না শিরিক? একটু জোরে, আরো জোরে কোন? আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তারা সংখ্যালঘু, দূর থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করবেন, কিন্তু শিরিকের কুণ্ডে গিয়া শুভেচ্ছা জানানো কোন মুসলমানের জন্য জায়েজ নাই। রোজা আর পূজা করে তাদের ভোটের আকর্ষণ আকৃষ্ট করবেন, ইসলাম হবে না। কেন? রোজা হচ্ছে ঈমানের নিদর্শন, আর পূজা হচ্ছে কুফরের নিদর্শন। ঈমান কুফরের ব্যাপারে আমার নবীর সুজা অপিনিয়ন। আমাদের নবী 1000 বছর পূর্বে বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, উম্মত খবরদার আল্লাহর সাথে শরীক করো না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমার গর্দান যদি উড়িয়ে দেওয়া হয়, তোমাকে যদি আগুনে পুড়ায়া ভস্মীভূত করা হয়, তুমি গর্দান দিয়ে দিবা, আগুনে ঝাঁপ দিবা, তো তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। কেন? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিকের চাইতে বড় কোনো জুলুম নাই। আওয়াজ করে বলেন, ঈমান আর শিরিক একসাথে চলতে পারে? চললে তো ঈমানই থাকে না। আমরা বিনয়ের সাথে বলি, ঐক্যের একটা জায়গা আমরা তৈরি করতে চাই, ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই, বিভাজন আমরা চাই না। তবে মন গড়া ব্যাখ্যা দিয়ে ইসলামকে কলুষিত করবেন, আমার দিন টিকাতে গেলে আমরা জীবন দেব, অপব্যাখ্যা মেনে নেব না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। একটু জোরে বলুন না আমিন। কৃষ্ণ বিষ্ণু এরা কুফরের বার্তাবাহক। মুহাম্মদ, ঈসা, মুসা
আলাইহিমুসসালাম তারা হচ্ছে তাওহীদের বার্তাবাহক। ও কুফরের বার্তাবাহক যদি শান্তির বার্তাবাহক হয়, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কষ্ট কার জন্য করছেন? খবরদার একটা কথা আমি লেখা রেখেন, আমি লেখা দিই, একদম লেখা দিই, যারা পৌত্তলিক বিজাতি তাদের স্ব স্থানে আমরা তাদেরকে নিরাপত্তা দেই, ঠিক আছে, কিন্তু কখনো কোনো বেঈমান ইসলাম যেখানে সেখানে তার রায় আসবে না। এটা লেখা রেখেন, লিখে রাখেন। ইসলাম কোথাও কোথাও তোমাকে কঠোর হতে শিক্ষা দেয়, যেখানে কঠোর না হলে দিন টিকবে না, সেখানে হয়তো মারবা নাহলে মরবা, এরপরে বিজাতির সাথে আপোষ করবা না। দেখেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের নাম কি? আর ভাই কথা বলেন না কেন? এর ক্ষমতা যে ফেরাউনটা আছে তার নাম কি? জুড়ে বলেন না ভাই। গুজরাটের কসাই, তার আমলে ভারতে আপনার সাম্প্রদায়িকতার দৃষ্টান্ত আমরা দেখি, জঙ্গিবাদের দৃষ্টান্ত দেখি। কোনো হিন্দু কোনো মুসলমান আল্লাহু আকবার স্লোগান দিলে তারে ধৈরা পিটাইয়া হয়তো হত্যা করে, নতুবা তার জবান দেওয়া জয় শ্রীরাম স্লোগান আনা, মসজিদ হামলা চালায়, মসজিদ ভেঙে দেয়। কোনো জায়গায় গরু জবাই করলে যে মুসলমান গরু জবাই করে তার হত্যা করা হয়। জম্মু কাশ্মীরে ঘরে ঢুকে ঢুকে মা বোনদেরকে দর্শনের পাশাপাশি হাজার হাজার যুবককে শহীদ করে জম্মু কাশ্মীরকে মুসলিম নিধন যজ্ঞ চালিয়ে মুসলিম নিধন চালানোর ষড়যন্ত্র করেছে। এরপরও আমরা বাংলাদেশের শতকরা 93% মুসলমান হওয়ার পরও একটা হিন্দুর মন্দিরে হামলা করি নাই, করব না। কথা বলেন না ঠিক কিনা বলেন? পৃথিবীর উদারতার দৃষ্টিভঙ্গি থেকে, সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশ এমন এক উদার উজ্জ্বল রাষ্ট্র যা পৃথিবীর জন্য মডেল। আজকে এই শান্তির জায়গাটা থাকুক, কিন্তু তাই বলে আপনি আপনার ইমানি চেতনা ভুলে, তাই বলে আপনি আপনার দিন ইসলামের কথা বলে, সামান্য একটা ক্ষমতার চেয়ারের জন্য, একটা ছাতা ভাতার জন্য আপনি রোজা পূজাকে একাকার বলে মুসলমানের মধ্যে দুম্রজাল সৃষ্টি করবেন, এইসব পাইতারা বন্ধ করতে হবে। ভাই কথা বলেন ঠিক কিনা জোরে কান? আচ্ছা আপনারা বলেন, আমি কোনো দলকে বলছি না, যে বলছে তাকে বলছি, যে বলছে তাকে বলছি। হ্যাঁ, পাপ তো তার যে পাপ করেছে। হ্যাঁ, আমি আবার বলি, রোজার পূজা কি এক হতে পারে? কৃষ্ণ আর বিষ্ণু মোহাম্মদ কি এক হতে পারে? কি বলেন এগুলা? এই সমস্ত গাঁজাখুরি উক্তি বাংলাদেশের মুসলমান মেনে নেবে না, নিবে না। কেন? ফার্স্ট টাইম আমরা মুসলমান। আরে ভাই কথা বলেন না, বলেন না ফার্স্ট টাইম আমরা কি বলেন? একটু জোরে বলেন, আমরা কি? আগে আমার দিন ইসলাম টিকবে, আমার মালিকের তৌহিদ টিকবে, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর প্যারা নবীর রিসালাত টিকবে। দিন ইসলাম তার অক্ষুণ্ণতা ধরে রাখবে, সম্পর্কের জায়গায় ঠিক থাকবে। সামান্য দিন ইসলামের বাউন্ডারি ক্রস করার চেষ্টা করবা, মরবো নাহলে মারবো, ইসলামকে কলুষিত হতে দেব না। কেন? এটা আমার ইমানের বাউন্ডারি, এটা আমার চেতনা, এটা আমার মূল প্রেরণা। আমি মুসলমান, এই জায়গায় আঘাত চলবে না। আল্লাহ তাআলা দেখো, হাবিবে কিবরিয়া, আজকের দিনে আমি ইসলামকে কমপ্লিট করে দিলাম। বলেন ইসলাম কি আনকমপ্লিট না কমপ্লিট? একটু জোরে বলেন। ছোট্ট একটা উদাহরণ দিই, না কষ্ট হচ্ছে আপনাদের? বর্তমান বাংলাদেশে কোরআন নিয়ে যারা ষড়যন্ত্র করে, কোরআনী শিক্ষার বিরুদ্ধে ভিন্ন শিক্ষাকে এস্টাবলিশ করার জন্য পাইতারা চালায়, তারা কোরআনকে বলে 1400 বৎসরের সেকেলে কোরআন। আর এখন ডিজিটালাইজড লাগবে, স্মার্টনেস লাগবে, আধুনিক লাগবে, কয় কিনা? আর ভাই কথা বলেন না, কয় কিনা? এক মিনিট আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনেন। এই যে আমরা যারা বয়স 30-40-এর কোটায়, আমাদের মা বাপ আমাদেরকে আধুনিক শিক্ষার আগেই, আমাদের প্যান্ট পরার যোগ্যতা হওয়ার আগেই, আমাদেরকে সূর্য ওঠার আগে কোরআন শরীফ বুকে দিয়ে আমাদেরকে মসজিদে পাঠাইতেন। এই শিক্ষাটার নাম ছিল মক্তব শিক্ষা। বলেন এই শিক্ষার নাম কি ছিল? এই মুরব্বীরা বলেন, বাংলাদেশের বুনিয়াদী শিক্ষার নাম হলো মক্তব শিক্ষা। ওই পশ্চিমাদের ঘুম হারাম হয়ে গেছে, ভারতের ঘুম নষ্ট হয়ে গেছে। হায় রে, এইভাবে কোরআনের শিক্ষার সকালবেলা চর্চা চলতে থাকলে বাংলাদেশ থেকে ইসলামকে নস্যাৎ করা যাবে না। আবার কোরআনের বিরুদ্ধে কথা বলে কোনো শিক্ষাকে এস্টাবলিশ করা যাবে না। সুতরাং আধুনিক একটা স্লোগান উঠাইয়া দাও যে আমাদের ছেলেদেরকে সেকেলে হলে চলবে না, আধুনিক বানাতে হবে। কি? এই সকালের শিক্ষাকে উজ্জ্ব করে
আগামী প্রজন্মকে সূক্ষ্মভাবে বেঈমান বানানোর জন্য তারা কিন্ডারগার্টেন এবং কেজিবিজি স্কুল আবিষ্কার করলো। কথা বলেন না, ঠিক কিনা? ফলশ্রুতিতে মক্তব শিক্ষা 10 নামলো, আধুনিক শিক্ষার নামে তামাশা শিক্ষা এস্টাবলিশড হইল। রেজাল্ট কি হইল? যেই বাংলাদেশে দর্শনই ছিল না, এই বাংলাদেশে এখন আধুনিকতার নামে প্রথম শ্রেণীর মেয়েরাও দর্শিতা হয়। আর ভাই কথা বলেন, ঠিক কিনা জুড়ে বলেন। এবার এক মিনিটে বলি, কোরআন কার কিতাব? জুড়ে বলেন, একসাথে বলেন। কে নাজিল করেছে? কোরআনের নবীর নাম কি? আর ভাই জুড়ে বলেন না ভাই, বলেন। 1500 বছর পূর্বে যেই কোরআন হুবহু আমার নবীর উপর নাজিল হয়েছিল এখনো তেমন আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এর হেফাজতের মালিক কে? হ্যাঁ মুসলমান, জেনে রাখো, নবীর আমল থেকে কোরআন অল কমপ্লিট করে আল্লাহ তাআলা নবীর কাছে নাজিল করেছেন। 1400 বছর হয়ে গেল, এখনো কোরআন তার সক্রিয়তা ধরে রেখেছে। বহু হামলা হয়েছে, মামলা হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, কোরআনের মানুষগুলোকে সকাতরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কোরআনের মানুষগুলোকে বোমবাজি করে করে হাজার হাজার নিধন যজ্ঞ চালিয়ে শহীদ করা হয়েছে, এখনো চলছে। কিন্তু কোরআন তার জায়গায় এখনো বহাল আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেন? 1500 বছর পূর্বে একটা দুনিয়া, অল ওয়ার্ল্ড, একটা পৃথিবী যেমনি চললে আধুনিক হবে, ডিজিটালাইজড হবে, স্মার্ট হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়া চলার জন্য যত নিয়মবর্তিকার দরকার, যত কানুনের দরকার, যত বিধিবিধানের দরকার, আল্লাহ আরো আধুনিক করে, আরো এস্টাবলিশ করে আল্লাহ কোরআনকে সত্য ধর্মের কিতাব হিসেবে নাজিল করেছেন। যেই কিতাবই চূড়ান্ত আধুনিক। এই আধুনিকতার বাহিরে যারা নতুন আধুনিকতার স্লোগান দেয় তার অর্থ হলো বেহায়াপনা। বলেন, কোরআনের বাহিরে যত আধুনিকতা এর নাম অশ্লীলতা। কোরআনের বাহিরে যত আধুনিকতার স্লোগান হয় এর অর্থ হলো বিয়ার আগে আমার বোনকে দর্শন করার একটা চক্রান্ত। কথা বলেন, ঠিক কিনা জুড়ে বলেন। সুতরাং এই বিজাতিদের চক্রান্তে পাও দেওয়া যাবে না। মুসলমান হিসাবে আমাদের প্রধান দায়িত্ব, প্রথম দায়িত্ব, আমার সন্তানকে আমি কোরআন শেখাবো। এখন আর আসতে কজি, একটু জুড়ে বলেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? পড়াবেন তো ইনশাল্লাহ? রাসূল হাদিসে বলেন, আদিবু আওলাদাকুম ফি সালাসা খিসাল, হুব্বে নবিয়্যিকুম ও হুব্বে আহলে বাইতিহি ও কিরাআতুল কুরআন। তোমার সন্তান বুঝ হওয়ার আগেই, কথা যখন ফুটে ফুটে ভাব, তখনই সন্তানকে 3টা আদব শিখাও। 1 নম্বর নবীর মহব্বতের আদব শিখাও, 2 নম্বর আহলে বাইতের আলেম উলামার আদব শিখাও, 3 নম্বর তোমার সন্তানকে কোরআনের শিক্ষা দেয়া শিক্ষিত করো। বলেন, কোরআনের চাইতে বড় আধুনিক? কোরআনের চাইতে বড় ডিজিটাল? কোরআনের চাইতে বড় স্মার্ট? দুনিয়ার স্মার্ট কর আগেই স্টেজ ভেঙে পড়ে। ওমা কথা বলেন না, ঠিক কিনা? কিন্তু কোরআন চলছে, চলবে কিয়ামত পর্যন্ত। এর রশি কার হাতে? একটু জোরে বলেন না, কোরআন হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাখো হাবিবে কিবরিয়া, আমি যেমনি কোরআন নাজিল করছি কিয়ামত পর্যন্ত তেমনি ভাবে আমি কোরআনকে সংরক্ষণ করব, হেফাজত করব। হেফাজতের মালিক কে? একটু জোরে বলেন না। হ্যাঁ, কোরআন শিক্ষার ক্যাম্পেইন হচ্ছে, কোরআন শিক্ষার তাবু হচ্ছে, কোরআন শিক্ষার শিবির হচ্ছে, কোরআন শিক্ষার দুর্গ হচ্ছে এই মাদ্রাসা। আপনার মনে ঘুমাই গেছেন কেমন হয়? আমি ছোট্ট করে শেষ করি। পৃথিবীর ইতিহাসে যেখানে ইসলামকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হয়েছে, প্রথম মাদ্রাসায় হামলা হয়েছে। এই যে জেলে আছে এখন ইনু ভাই, আরে ভাই কথা বলেন না, কি ভাই? ইনু ভাই বলছিল বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো মসজিদ মাদ্রাসা গজাচ্ছে। মাদ্রাসা দেখে তার মাথা নষ্ট। কেন জানেন? সে তার জবানে কথা বলতো না, জবানটা ছিল তার, আর কথাগুলো ছিল বামদের। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই বদমাশগুলো জানতো যে মাদ্রাসা এস্টাবলিশড হইলে তাদের এই বিজাতীয় চক্রান্ত কালচার বাংলাদেশে চলবে না, চলবে না, চলবে না। এই জন্য মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলতো। আবার মসজিদের বিরুদ্ধে কইতো না, 2 কারণে কইতো না। 1 নম্বর, জানে মসজিদের বিরুদ্ধে কথাগুলো পাবলিক জুতা মারবে। 2 নম্বর, এরা জানে মাদ্রাসা বন্ধ হয়ে গেলেই অটোমেটিকলি মসজিদও বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা জোরে কান। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, গণিপুর গানি মানে ধনী, বলেন গানি মানে?
মজুরে বলেন না ভাই। অনেকে বলেন যে হুজুর আমার তো টাকা নাই, আপনিও ধনী কেন? আল গানা গানান নাফস, দিল বড় যার ধনী সে। কথা বলেন না ঠিক কিনা? এই যে গণিপুর মাদ্রাসাটা হওয়াতে আপনারা খুশি না বাজার? আওয়াজটা হয়েছে না জোরে কান? সবাই খুশি তো ইনশাল্লাহ? একটি কথা লিখে রাখেন, এই মাদ্রাসাগুলো হচ্ছে নবীর ক্যাম্পিং। এটা হলো